60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 60 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 60 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 60 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। আর যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে নয়, যিনি সাধারণ একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের জন্য লড়াই করতে গেছে। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, দলনেতাকে, দলনেত্রীকে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের পক্ষে সওয়াল করতে দেখেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের যে দাবিগুলো প্রথম দিন থেকে ছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, গণেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে, তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। কিন্তু যারা ভাবছে আমি যখন ইচ্ছা মানুষকে নোটবন্দির নামে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেব, 140 জন মারা গেছিল এই অপরিকল্পিত নোটবন্দি ঘোষণা করার কারণে। আজকে অপরিকল্পিত এসআইআর ঘোষণা করার কারণে প্রায় 172 জন সহনাগরিক, সহরাজ্যবাসীকে আমরা হারিয়েছি, যারা ভয়ে আত্মহত্যা করেছে, আত্মঘাতী হয়েছে। একাধিক তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডারা ভেঙেছিল, আমরা ভুলে যাইনি। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বলছেন তিনি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, বাঙালি ভুলে যায়নি,